নমস্কার বন্ধুরা, মশলা কথা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আমি পাকা কলা দিয়ে বানিয়েছি। পাকা কলা দিয়ে একটা কেকের রেসিপি তৈরি করেছি। এটা আমি করব প্রেশার কুকারে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটা ছোটো জাতের গামলা নিয়েছি। এটার মধ্যে আমি পাকা কলাগুলো সব আগে প্রথমে নিয়ে নিচ্ছি। এই কলাগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। পিস করে কাটার ফলে এর ভেতরে যে দানাগুলো আছে সেই দানাগুলো খুব সহজে বেরিয়ে আসবে। এর জন্য আমি একটু কেটে নিচ্ছি, দেওয়া হবে। তো এবার এগুলো কাটা হয়ে গেছে। আমি এর ভেতর থেকে দানাগুলো যে কটা আছে, অল্প কিছুই দানা আছে, এগুলোকে আমি বার করে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো মতন এটাকে চটকে নেব, ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন এটা ম্যাশ করে নিতে হবে হাতের সাহায্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 2 কাপ মতন ময়দা আছে। প্রথমে 2 কাপ ময়দা আমি একসঙ্গে দেবো না, এটা আমি যদি লাগে পরে দেবো। আর সঙ্গে দিয়ে দিলাম 5-6 চামচের মতন রান্নার তেল। তার সঙ্গে একটু বেকিং সোডা, বেকিং পাউডার দুটোই আমি দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো মতন মেখে নিতে হবে। খুব ভালো মতন চটকে এটাকে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। ভালো মতন হাত দিয়ে আমি মেখে নিচ্ছি সব উপকরণগুলো একসঙ্গে। দেখতেই পাচ্ছেন মাখা হয়ে গেল। এবার একটু যদি ময়দাটা দরকার পড়েছিল তাই দিয়েছিলাম। যেই 1/2 কাপের মতন ময়দা পরে রাখা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে মেখে নিলাম। নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, এটা একটু ঠিক ব্যাটারটা হবে, একেবারে গায়ে মাখা মাখা হবে না। তো এটার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতন দুধ। এই দুধটা প্রয়োজন হলে আস্তে আস্তে আমি দিয়ে এটাকে মেখে নেব। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। তো এটাকে হয়ে গেছে মাখা। আমি এটাকে এবার আধা ঘন্টার জন্য রেখে দেবো এইভাবে। এবার আমি এটা প্রেশার কুকারে করব। প্রেশার কুকারটা বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা বালি। এই বালিটা দিয়ে, বালির বদলে নুনও দেওয়া যায়, তো আমি এটাকে বালি দিয়ে করছি। তো বালিটাকে আমি এখানে 15 মিনিটের মতন হাই ফ্লেমে গরম করব। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি কেকটা তৈরি করব। এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি একটা কলা পাতা। এই কলা পাতাটাকে বদলে আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি কলা পাতা দিয়ে করছি। কলা পাতার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। নিয়ে এবার বাটিতে বসিয়ে এই ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। ব্যাটারটা দিয়ে এবার একটু ডিপ করে করে এটাকে ভালো করে বসিয়ে দিতে হবে বাটিটার মধ্যে। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট। সেটা পছন্দ মতন, আপনাদের পছন্দ মতনই দেবেন। টুটি ফুটিও দিতে পারেন, শুধু কিশমিশও দিতে পারেন। আমি এর মধ্যে একটু বাদাম, একটু ব্ল্যাক চেরি, এগুলো সব একটু দিয়েছি। দিয়ে এটাকে আমি এবার একটা স্ট্যান্ড দিয়ে প্রেশার কুকারটার মধ্যে বসিয়ে দেব। দিয়ে এটা কুকারের সিটিটা খুলে এটা বসিয়ে দিয়ে ঢাকনাটা আটকে এটাকে আধা ঘন্টার মতন লো ফ্লেম স্টিম করে নেব। হয়ে গেছে দেখুন 30 মিনিট পর। এবার আমি কেকটা বার করে দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে কেকটা হয়েও গেছে তৈরি। দেখে তুলে নিয়ে আমি পেছনটাও দেখিয়ে দেবো থালাতে ঢেলে। দেখুন পেছনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। কেটে নিচ্ছি। দেখুন কেকটা নরমও হয়েছে, কাটার সময়তেই বোঝা যাচ্ছে এটা খুব নরমও হয়েছে। খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে কেকটা তৈরিও হয়ে যাবে। দেখুন খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে কেকটা। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।